নমস্কার বন্ধুরা, গেট ব্লগার চ্যানেলে আমি বিশ্বজিৎ। আমি আপনাদের সামনে আবার ফিরে এসেছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে এসেছি সাউথ দমদমের চীনা মন্দির বলে একটা বাস স্টপে। তো চীনা মন্দির বাস স্টপটা কেন নাম হলো, এখানে একটা চায়না মন্দির আছে, সেই চীনের একটা মন্দির আছে, বুদ্ধদেবের মন্দির আছে, সেই মন্দিরটার নাম হিসেবে এই বাস স্টপটার নাম হয়েছে চীনা মন্দির। তো আসুন তবে আজকে দেখাবো যে এই চীনা মন্দিরটা কোথায় আছে এবং কিভাবে আপনারা এই মন্দিরে যেতে পারবেন। সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে থাকবেন। হচ্ছে চীনা মন্দির বাস স্টপ। এই চীনা মন্দিরে বাস স্টপে নামার পরে এই যে এই সোজাটা চলে যাচ্ছে এয়ারপোর্টের দিকে, আর এদিকটা আসছে লেক টাউনের থেকে। তো আপনারা যখন এখানে নামবেন, তো এই চীনা মন্দির এই বাস স্টপ থেকে আপনারা বাস স্টপে নেমে আপনারা বাঁ দিকের থেকে চলে আসবেন। বাঁ দিকে এসে এই গলিটা থেকে আপনারা সোজা ঢুকে যাবেন। সোজা ঢুকে যাওয়ার পরেই আপনারা এখান থেকে কিছুটা এগোনোর পরেই আপনারা দেখতে পারবেন চীনা মন্দিরটি। আপনার সঙ্গে থাকবেন, পুরোটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকবেন। আমি আপনাদেরকে দেখাবো যে সাউথ দমদমের যে চীনা মন্দির বলে একটা বাস স্টপ আছে, সেই চীনা মন্দির বাস স্টপটি কেন নামটি হলো, যেই চীনা মন্দির এই বাস স্টপটা কেন নাম হয়েছে, সেটা তো সবারই একটা প্রশ্ন থাকতে পারে। তো সেই প্রশ্নটা হচ্ছে কি, এখানে একটা চীনা মানে বুদ্ধদেবের একটা মন্দির আছে, সেই মন্দিরটার জন্যই এই বাস স্টপটা নাম হয়েছে চীনা মন্দির। তো আজ আমি আপনাদেরকে দেখাবো সেই চীনা মন্দিরটি। চলুন আপনাদের সম্পূর্ণটা তুলে ধরবো। তবে মন্দিরটা হয়তো এখন খোলা নেই, তবে বাইরের থেকে আপনাদের পুরোটাই আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে থাকুন। সোজা এঠে আসলাম, ওখান থেকে ঢুকে ওই বাস স্টপ থেকে বাঁ দিক থেকে ঢুকে এসে আপনারা এই সোজা ঢুকে আসবেন। সোজা কিছুটা এগোনোর পরেই আপনারা দেখতে পারবেন বাঁ দিকে এই মন্দিরটি রয়েছে। এইখান থেকে আসার পরে এই দেখুন এই বাঁ দিকে এই মন্দিরটি শুরু হলো, নাম রয়েছে বুদ্ধ মন্দির। আপনারা দেখতেই পাচ্ছেন এটার নাম রয়েছে বুদ্ধ মন্দির। তো এইটাই চীনা মন্দির নামে পরিচিত। তো মন্দিরটা কতটা বড় এবং কতটা জায়গা নিয়ে আছে সম্পূর্ণটা আপনাদের সামনে তুলে ধরছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এইটা আমার সাইডে রয়েছে, এই যে আমার ব্যাক সাইডে এটাই রয়েছে চীনা মন্দির। তো এই চীনা মন্দির এটা বাস স্টপটির নাম হতে পারে, কিন্তু এটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির। সেই বুদ্ধদেবের মন্দিরটার জন্য এই বাস স্টপটার নাম হচ্ছে চীনা মন্দির। তো এই চীনা মন্দিরে আপনারা যদি আসবেন, এখন চীনা মন্দিরটা আপনার বন্ধ আছে। তো এটা এখানটা কতটা টাইম এখানে গ্যাপটা থাকে সেটা আমি জানি না, তবে সম্পূর্ণ জানার চেষ্টা করবো। জেনে যদি আপনাদের জানতে পারি তবে আপনাদের সামনে নিশ্চয়ই তুলে ধরবো। যে পুরো যে জায়গা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে গিয়ে চীনা মন্দির। দেখুন কতটা জায়গা নিয়ে এই চীনা মন্দিরটি তৈরি হয়েছে। কিন্তু এই চীনা মন্দিরে এখন আমি প্রবেশ করতে পারবো না, কারণ কি এই চীনা মন্দিরে একটা নির্দিষ্ট টাইম আছে এবং আজকে রবিবার, আজ রবিবার এই চীনা মন্দিরে প্রবেশ করার কোনো পারমিশন নেই। তবে সোমবার থেকে ওটা এখানে খুলে যাবে। তো এটাই হচ্ছে চীনা মন্দির বা বুদ্ধদেবের মন্দির। তো এটাই হচ্ছে চীনা মন্দির আপনারা দেখতে পাচ্ছেন, যেটা বুদ্ধ মন্দির নামে পরিচিত। তো এটা কখন খোলে এবং কখন বন্ধ হয় সম্পূর্ণটা এখানে কথা বলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আপনারা সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটা দেখতে। আজকে এসেছি, দেখতেই পাচ্ছেন আপনারা চীনা মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি। তো এই চীনা মন্দিরটা এখন খোলা নেই। তো এবং এইটা কখন খোলে এবং কখন বন্ধ হয় সেটা দেখি আমি আপনাদের সামনে কথা বলে আমি চেষ্টা করব, যদি কাউকে পাই তাদের সঙ্গে কথা বলে আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এই মন্দিরটা কখন খোলে এবং কখন বন্ধ হয়। এসে তার সঙ্গে কথা বলে আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি যে এখানে মন্দিরটা কখন খোলে এবং কখন বন্ধ হয়। তো আপনি একটু বলে দিন যে এই মন্দিরটা কখন খোলে আর কখন বন্ধ। থেকে 6টা বিকেলবেলায়, মানে রোজ প্রত্যেকদিন 5টা থেকে 6টা, প্রত্যেকদিন সকাল বিকেল 5টা থেকে 6টা, বিকেল 5টা থেকে 6টা। আর সকালবেলা বিকেলটা খোলে না, তাও 11টার সময়, 11টা থেকে 12টার দিকে খোলা থাকে পুজো করার টাইমটা। মানে পুজোটা কখন হয়? পুজোটা 11টার সময় একটা হয়, ভোর 6টার সময় একবার একটা হয়, ভোর 4টে একটা হয়। সাধুমা ছিল যে উনি পুজো করে 4টের সময়, 4টের সময় করে। আর বিকেল 5টা থেকে 5টার থেকে 6টা, 1 ঘন্টা। মানে আপনারা যদি আসতে চান তো এই বিকেলবেলা যে পুজোর টাইমটা আছে 5টা থেকে 6টা, এই 1 ঘন্টার মধ্যে সবাই প্রবেশ করতে পারবে। তো এই টাইমটা আপনারা সবাই এই মন্দিরটাকে ঘুরে আপনারা দেখতে পারবেন এবং এই মন্দিরের ভিতরে যে মূর্তি আছে, যে বুদ্ধদেবের মূর্তি আছে এবং আরও সব মূর্তিটা আছে, তাদের সবাইকে আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা যদি আসতে চান তো অবশ্যই আসবেন এবং সকালবেলায় যদি 11টার সময় পুজো হয়, আপনারা যদি আসতে চান তো 11টার সময় আসতে পারবেন। এবং যে সামনে 15 তারিখ আর কি পূর্ণিমায় সারাদিনই খোলা থাকে। পূর্ণিমার সময়, অমাবস্যার সময় সারাদিনই আপনাদের এই মন্দিরটা খোলা পাবেন।
আর এখানে যে 15 তারিখ আর 17 তারিখে কী পুজো হবে বললেন? বুদ্ধদেবেরই পুজো আছে, মানে ঠাকুরের ওদের বড়দিন ফেব্রুয়ারি মাসে, হুম। সেই বড়দিন উপলক্ষে পুজোটা আছে। এটা তো ডিসেম্বর, না, ফেব্রুয়ারিতে ওদের বড়দিন, ওদের মানে এই ডিসেম্বরে যে 15 তারিখ, জানুয়ারিতে ওদের, এটা আগে পড়েছে, এটা জানুয়ারিতে হবে। মানে এইটা এই ডিসেম্বরের 15 তারিখে এবং 17 তারিখ থেকে শুরু হতে বড়দিন। হ্যাঁ, তা 15 তারিখে কী হবে? এমনি ঠাকুরের পুজো হবে, বুদ্ধদেবের পুজো হবে। আর 17 তারিখে পুরো পুজোটা হবে। হ্যাঁ, 17 তারিখে তো এখানে 15 তারিখে এখানে মন্দিরে পুজো হবে এবং 17 তারিখে এখানে পুরো মাপের এখানে পুজোটা হবে। আপনারা যদি আসতে চান অবশ্যই আসবেন, এসে দেখবেন যে এখানে বুদ্ধদেবের মন্দির এবং যেটা চীনা মন্দির নামে পরিচিত, সেটাকে এসে যদি আপনারা দেখতে চান অবশ্যই এখানে এসে দেখবেন যে মন্দিরটার ভিতরে কি আছে এবং আপনারা কিভাবে পুজো দিতে পারবেন। যে যে দিনগুলি বললাম আপনারা অবশ্যই আসবেন, এসে এখানে পুজো দিতে পারবেন। দিদির সঙ্গে এত সময় ধরে কথা বললাম, কথা বলে আপনাদের সামনে তুলে ধরলাম যেখানে মন্দিরটা কিভাবে কখন ওপেন হয় এবং কীভাবে পুজো হবে। আপনারা যদি আসতে চান অবশ্যই এখানে আসবেন, এসে আপনারা পুজো দিয়ে যাবেন। তাই এইটাই হচ্ছে গিয়ে চীনা মন্দির বা বুদ্ধদেবের মন্দিরের ভিডিও আমি এখানে শেষ করছি। আবার ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি আপনাদের সামনে তুলে ধরলাম যে সাউথ দমদমের চীনা মন্দির বা বুদ্ধদেবের মন্দিরকে। তো আপনারা যদি আসতে চান অবশ্যই এখানে আসবেন, এসে পুজো দিয়ে যাবেন এবং মন্দিরের ভিতরে কী কী আছে, কোন কোন দেবদেবী আছে, সব কিছু আপনারা এসে এখানে দেখতে পারবেন।